আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1129তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সিতারা বেগমের বুদ্ধি অনুযায়ী এবার আলিয়ার হাজব্যান্ড নাহিদ সাহেবকে দেখা যাবে সে ডাক্তার সেজে ফোন করে রুনা ম্যামের মিথ্যা অসুস্থতার কথা আয়ানকে জানাবে। একথা শুনে আয়ান টাকার জন্য কোনো প্রকার চিন্তাভাবনা না করেই আলিয়াকে বলবে, আন্টি আপনি আপনার সেই ব্রোকারকে এক্ষুনি খবর দেন, আমি ওনার কাছে আমাদের বাড়িটা বিক্রি করে দিতে চাই। এখন সবার আগে আমার মামুনির সুস্থ হয়ে ওঠাটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট। আর ওইদিকে জালাল চৌধুরীকে দেখা যাবে সেও তার ব্যক্তিগত তহবিল থেকে এবার রুনা ম্যামের চিকিৎসার জন্য ফাহাদ সাহেবকে দিয়ে 30 লক্ষ টাকা পাঠিয়ে দিবে। দিলারা বেগমের বাড়িটি যখন মিস্টার চাকলাদারের কাছে বিক্রি করতে যাবে, ঠিক তখনই সেখানে ফাহাদ সাহেব টাকা নিয়ে হাজির হবে। ওইদিকে আনোয়ার জুয়ারির সেই লোক সামি সাহেবকে দেখা যাবে সে তুতুলকে বলবে, আপনি কেমন মেয়ে যে মায়ের বিরুদ্ধে এইভাবে সাক্ষী দিতে পারে? একথা শুনে তুতুল বলবে, আমার মা একজন অপরাধী ছিল, তাই ওনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। তাছাড়া মনি ছিল একটা নির্দোষ মেয়ে। একথা শুনে সামি সাহেব বলবে, সব নষ্টের মূল ওই মনি, তাই না? এবার ওরই একটা কিছু করতে হবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জান্নাতকে দেখা যাবে সে জাতীয় দলে তার অবস্থান তৈরি হওয়ায় মনির যে অবদানটা রয়েছে সেটা সে কিছুতেই মানতে পারবে না। সে মূলত নাইলাকে মনির জন্য এই কারণেই সুপারিশ করেছিল, যাতে করে মনির দয়ায় নয়, ক্রিকেটে তার অবস্থানটা সে নিজ কর্মদক্ষতায় তৈরি করবে। কিন্তু এখন সবাই মনির হয়ে প্রশংসা করায় ও জাতীয় দলে মনির স্ট্যান্ড বাই হিসেবে নাম থাকার কারণে জান্নাতকে দেখা যাবে সে মনির উপর এক প্রকার হিংসা করতে শুরু করবে। পরক্ষণেই জান্নাত বাড়িতে আসার পর জান্নাতের সৎমাকে দেখা যাবে সে ভালো মানুষই দেখিয়ে পায়েস খাওয়াতে যাবে জান্নাতকে। আর তখন জান্নাত তার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। আর এসব দেখে জান্নাতের সৎমা বলবে, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? আর এভাবে তাকিয়ে থাকার কি হলো? তখন জান্নাতের বাবা বলবে, না আসলে এভাবে তুমি কোনোদিন ওকে খাওয়াওনি তো, তাই। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।